আমরা অনেকেই চাই আমাদের মাতৃভাষায় সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে সাবলীলভাবে কথা বলতে। চলুন আজকে এমন একটা কৌশল আমি আপনাদেরকে শেখাবো, এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন। আমরা কথা বলার ক্ষেত্রে যে সমস্যাটা অনেক বেশি হয় সেটা হচ্ছে বাংলা যে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণে মহাপ্রাণ যে বর্ণগুলো রয়েছে বা মহাপ্রাণ ধ্বনিগুলো রয়েছে সেগুলো উচ্চারণ করতে আমাদের অনেকের কষ্ট হয়। যেমন আমরা অনেক সময় বলি আমি ভালো আছি, এই বাক্যটা আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে বলি আমি ভালো আছি। ভালো না বলে ভালো, আসি না বলে আছি, অর্থাৎ ভয়ের উচ্চারণ ঠিকঠাকভাবে করা, ছয়ের উচ্চারণ ঠিকঠাকভাবে করা। মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি আসলে কোনগুলো? যেমন দেখেন খ, ঘ, ছ, ঝ, হ্যাঁ, ভ, ধ, ঢ, ঝ, ধ, ভ ইত্যাদি ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। সবসময় লক্ষ্য রাখেন যে মহাপ্রাণ যে বর্ণ বা ধ্বনি এগুলো উচ্চারণে কখনোই ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনি শুদ্ধ উচ্চারণে কথা বলার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে যাবেন। ধান ক্ষেত উচ্চারণ করতে গিয়ে আবার দান কেত বলে অনেকে, অর্থাৎ ধয়ের উচ্চারণ সে ঠিকঠাকভাবে করছে না, বলছে দ। ক্ষেত উচ্চারণ করতে গিয়ে সে বলে কেত। তার মানে কি, আপনি যদি ব্যঞ্জন বর্ণের যে মহাপ্রাণ ধ্বনিগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাকভাবে উচ্চারণ করেন কথা বলার সময়, তাহলে কিন্তু অনায়াসে আপনার কথাগুলো সুন্দর হয়ে উঠবে, আপনার কথাটা অনেক বেশি আত্মবিশ্বাসী শোনাবে।